সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে 26 এপ্রিল 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার পূর্ণমান ছিল 40 এবং সময় ছিল 1 ঘন্টা। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। প্রথমেই আমরা বাংলা দিয়ে শুরু করব। তো বাংলার শুরুতেই ছিল সন্ধি বিচ্ছেদ করুন। প্রথম ছিল ষড়যন্ত্র, এটা হবে ষট যোগ যন্ত্র, এবং দর্শনীয়, এটার সন্ধি বিচ্ছেদ হবে দিশ যোগ অনীয়। এক কথায় প্রকাশ করুন, প্রথমে ছিল যে ভবিষ্যতে চিন্তা করে না বা দেখে না, এটা হচ্ছে অপরিণামদর্শী, এবং যিনি অতিশয় হিসাবী পাটোয়ারি। 3 বলছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। প্রথমে ছিল অন্নহীনে অন্ন দাও, যেহেতু অন্নহীনকে সত্য ত্যাগ করে দান করতে হবে, এটা হবে সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি। আর এ কলমে ভালো লেখা হয় না, যেহেতু কলমের দ্বারা লেখা হবে না, সুতরাং এখানে কলমটা হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি। এরপরে 4 নম্বর ছিল ভাব সম্প্রসারণ লিখুন, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তো সুপ্রিয় বন্ধুরা, এই পিডিএফ ফাইল আমাদের ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত। আমি জাস্ট এটার মূল ভাবটা একটু বলি। দুর্জন ব্যক্তি যদি অনেক জ্ঞানী মানুষ হয়, তারপরেও তার কাছ থেকে দূরে থাকা ভালো। কারণ হচ্ছে যে আপনার জীবনের সবথেকে মূল্যবান ধন সম্পদ হলো আপনার চরিত্র। যদি দুর্জন ব্যক্তির কাছে কেউ সহচর্য লাভ করে তাহলে তার চরিত্র নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে এর মূল বিষয়। তো এটার পিডিএফ ফাইলটা আমাদের গ্রুপ এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এরপরে বলছে ইংরেজিতে অনুবাদ করুন, টাকায় টাকা আনে, এটা হচ্ছে মানি বিগেটস মানি। তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম, আই স হিম টু গো লাফিং। এরপরে 6 ছিল চেঞ্জ দ্য ভয়েস। প্রথমে ছিল প্রমিস শুড বি কেপ্ট। তো এইটা প্যাসিভ ছিল, অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ কিপ ইউর প্রমিস। তারপরটা ছিল রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে। এটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে। এরপরে 7 বলছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। প্রথমে ছিল এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা নেগেটিভ করতে হবে, তাহলে এটা হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তারপরটা ছিল রিড মোর অ্যান্ড ইউ ক্যান সাকসিড, এটা সিম্পল করতে হবে, রিড মোর ইন অর্ডার টু সাকসিড। আচ্ছা, এরপরে 8 নম্বর বলছে রাইট আ প্যারাগ্রাফ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এই প্যারাগ্রাফটা আমাদের পিডিএফ ফাইলে আছে। আমাদের ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে, সেখানে ফেসবুক পেজ আছে, সেখানে দেওয়া থাকবে, এবং ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এগুলো দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা এটার থেকে স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন। তো এখানে যেটা মূল কথা, যে অনেস্টি হচ্ছে মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট পন্থা। মানে আপনি অনেকগুলো পলিসি নিতে পারেন সফলতার জন্য, ডিসঅনেস্ট পলিসি কখনো সফল হবে না, সফল হলেও দীর্ঘমেয়াদী হবে না। তো এই জন্য হচ্ছে আপনাকে অনেস্টিটাই বেছে নিতে হবে। আচ্ছা, তারপরে 9 বলছে যে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার, এবং এর দেয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে 4 দেয়ালের আয়তন কত। তো এই ভিডিওটা দেখার মানে এই অঙ্কটা সমাধান দেখার আগে আমি একটা ভিডিও দেখতে বলবো আপনাদের, যেটা আমাদের লিঙ্কে দেওয়া আছে, এবং হচ্ছে আপনি ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। তো এইটা আসলে প্র্যাকটিক্যালি না দেখলে বোঝা খুব কঠিন আর কি। তো প্রথমে আমরা যে কাজটা করব, যে 15 সেন্টিমিটারকে আমরা আগে হচ্ছে মিটার করে নিব, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে 0.15 মিটার হবে। এখন দৈর্ঘ্য বরাবর আমরা যদি 2 দেয়ালের আয়তন ধরি, তাহলে 4
মিটার হচ্ছে দৈর্ঘ্য, 15 সেন্টিমিটার করে পুরুত্ব, সেটা তাহলে বেড়ে যাবে, তাহলে 2 গুণন 0.15। এরকম হচ্ছে আপনার উচ্চতার সাথে এটা হবে, তাহলে 3। এবং হচ্ছে এইটার আপনার আয়তন যেহেতু এটার পুরুত্বটা 0.15 গুণ করতে হবে, এবং 2 আপনার হচ্ছে ওটা দেয়াল, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটা হবে 4.3 গুণন 6 গুণন 0.15, অর্থাৎ 3.87 ঘনমিটার। আর যদি প্রস্থ বরাবর যায় তাহলে আপনার হচ্ছে 3.5 মিটার গুণন হচ্ছে 3 মিটার গুণন 0.15 গুণন 2, এখানেও হচ্ছে আপনার 3.15 ঘনমিটার। তো এই দুইটা যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে 4 দেয়ালেরটা পেয়ে যাব, অর্থাৎ এটা হবে 7.2 ঘনমিটার। আমি আপনাদের আবারও অনুরোধ করি যে এইটার আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি, সেটা একটু দেখবেন। 10 বলছে টাকায় 10টি কলা বিক্রয় করায় 10% ক্ষতি হয়, 20% লাভ করতে চাইলে টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে? তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 90 টাকা, আর 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তার মানে হচ্ছে আপনি ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা হলে লাভে হবে 120 টাকা। তো এখানে 10% ক্ষতিতে 1 টাকায় বিক্রি করেছে 12টা, তাহলে 1 টাকায় ক্ষতিতে বিক্রি হলে লাভে হবে 120/90। তো এই 120/90 টাকায় এই বিক্রয় মূল্যটা করতে হবে আপনার 12টা কলার, তাহলে লিখতে হবে যে 120/90 টাকায় বিক্রি করতে হবে 12টি কলা। তাহলে 1 টাকায় কয়টা? তাহলে 12 গুণন 90 বা 120, অর্থাৎ 9টা কলা। তো এই 9টা কলাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে উৎপাদক ছিল একটা, বলছে 3x² + x - 10কে উৎপাদক বিশ্লেষণ করুন। তো প্রথমে আমরা এটাকে লিখে নেব 3x² + x - 10, তাহলে এটা 3x² + 6x - 5x - 10, 3x কমন নিলে x + 2 - 5 কমন নিলে x + 2, অর্থাৎ 3x - 5 আর x + 2 এটাই হবে হচ্ছে এটার উৎপাদক। এরপরে সাধারণ জ্ঞানে চলে যায়, বলছে পূর্ণরূপ লিখুন। প্রথমে ছিল ওয়াইফাই, এটা ওয়্যারলেস ফিডেলিটি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সার্ক এটা হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় কত তারিখে? এটা 24 ফেব্রুয়ারি 2022 তারিখে শুরু হয়। বাংলা একাডেমি ভবনের নাম কি? এটা বর্ধমান হাউস, মানে আগের যেটা নাম ছিল আর কি। তারপরে হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কি? এটা স্বাধীনতা পুরস্কার। পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে? সামনের বছর, অর্থাৎ 2026 সালে। তারপরে বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল কোনটি? এটিএন। তারপরে আছে 03 তত্ত্ব কি? এটা একটা হচ্ছে সোশ্যাল এবং ইকোনমিক একটা পারসেপশন, যেখানে 3টা ফাউন্ডেশনকে টার্গেট করা হয়েছে, যার মধ্যে একটা জিরো দারিদ্র্য মানে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, আর একটা হচ্ছে জিরো নেট কার্বন এমিশন। আর ফাইনালি ছিল ইউনেস্কো সদর দপ্তর কোথায়? এটা ফ্রান্সের প্যারিসে। তো এই পর্যন্তই ছিল আজকের আমাদের ভিডিও। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।